गुड मॉर्निंग एवरीवन। आज के হচ্ছে 3 জুন। वेलकम टू आवर चैनल। और आज কোন কত বাজে মা? 9টা না 10টা 10টা 1 ঘন্টা বেড়ে গেছে। এখন চা খেতে বসেছি। আজকে কি হলো, শনিবার বলে ছেলের ছুটি বলে দেরি হয়েছে। এখন বাইরের ঘরে বসে চা খাওয়া যাবে না, প্রচণ্ড গরম। এই জন্য এই ঘরটা এসে বসেছি, বেডরুমে এসে চা খেতে বসেছি, যে এখানে ভালো করে চা খাওয়া যাবে ঠান্ডাতে। আর আজকে লোকনাথ বাবা তিরোধানের একটা উৎসব, ওয়েস্ট বেঙ্গলের খুব জমজমাট। লোকনাথ বাবাকে স্মরণ করে আজকের দিনটা শুরু করছি। গুড মর্নিং। গুড মর্নিং। কি খবর চলছে? খবর তো খারাপ খবর। কালকে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে না, ভীষণ বাজে খবর। অনেক লোক মারা গেছে। তিনটে ট্রেন, দুটো ট্রেন কি জানো, করমণ্ডল হামসফর আর মালগাড়ি তিনটে একসঙ্গে। একটা এক্সপ্রেস ট্রেন তোমার ডিরেল হয়েছে, তারপরেই পরবর্তী সব হয়েছে। ডিরেল হওয়ার পর কি করা যাবে, ভগবান কাছে প্রার্থনা করি যারা যারা মানে পরিবার কত কষ্টে আছে বলতো, তাদের কি অবস্থায়, কার কি খবর পেয়েছে, কি পেয়েছে জানি না। সবাই মানে দরকারে যায় না সবাই। আর 7টার সময় হয়েছে, সন্ধ্যেবেলায় হয়েছে, ঠিক। আর এখানে তো মানে পূর্ব দিকে সন্ধ্যাটা তাড়াতাড়ি হয়ে যায়, অন্ধকার হয়ে যায়। মনটা খারাপই হয়ে গেল শুনে। আজকে বাবা বললো 200 কতজন মারা গেছে, 288 300 মতো। স্যান্ডউইচ, ভেজ স্যান্ডউইচ। আর বাবা গ্রিলড স্যান্ডউইচ কেমন হয়েছে বাবা? ভালো হয়েছে, টেস্টি হয়েছে, সুন্দর। তোমার এটা তো উইদাউট গ্রিল। এটা খুব সুন্দর, আমার তো ভালো লাগে। আর কি বলছিল সবার পছন্দ হতো? এটা ভিডিওকনে আমি যখন বানাতাম, ভিডিওকন কলোনিতে, সবাই বলতো কুমকুমের এই স্যান্ডউইচটা খুব ভালো লাগে। আর এই জন্য আমি বললাম তোদের ছোটোবেলায় খাইয়েছি তো, বড় অবস্থায় হয়নি, তো এখন বানালাম। বাইরে এত গরম, মা বললো কি বাইরে সবজি কাটবে না, এসি অন কর, এসিতে সবজি কাটবো। এত গরম লাগছে না, মনে হচ্ছে অগ্নিকুণ্ডে চলে যাচ্ছি। আর ভাল লাগছে না, আমার শরীরটা কিরকম যেন লাগছে, আনচান করছে। চোখ মুখ দেখলে বোঝাই যাচ্ছে না। এখন তো বাইরে ঘরে 1 ঘন্টা ছিলাম, মনে হলো পুরো ম্যাক্সি নিগড়ালে মনে হয় 1 লিটার জল বেরাবে। তো তারপরে এসিতে এসে আমি বললাম একটু আলু পেঁয়াজ এনে দে না, আমি এখানে বসে বসে কাটবো। আজকে আমার ভাত, আলু পেঁয়াজ ভাজা, ডাল আছে, কালকে পনিরও আছে। পনির রাত্রে বানিয়েছি, সেটা তোর হয়ে যাবে। আর ওই কাঁঠালের শিডের যে সবজিটাও, সেটাও আছে, হয়ে যাবে। আজকে আমি একটু রেস্টের মুডে আছি। আর তারপরে ভাবছি একটু স্নান টান করে পুজো করবো। এখন আর স্নান এখন করছি না, একটু দেরিতেই করব। স্নান করে পুজো করে খেয়ে নেব। কেন এখন যদি আমি স্নান করে পুজো করে রান্না করি না, আবার সেই ঘেমে যাব। তাই জন্য ভাবছি আগে রান্না করে নিই, তারপরেই আমি করবো, স্নান করে পুজো করবো। আর তুই আর এতে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ। আর আজকে তো সকালে স্যান্ডউইচ ব্রেকফাস্টটা করে দিয়েছি, একটু পেটে তো সেবি আছেই। আর স্যান্ডউইচের রেসিপি আপনারা আমাদের শর্টে দেখতে পারবেন, শর্টে আমি আপলোড করব। প্রচুর টেস্টি হয়েছিল, একবার ট্রাই নিশ্চয় করবেন। আর এটা সবার ভালো লাগে আমার হাতে। স্টোন আমার 2 বছর আগে স্টোন ছিল কিডনিতে, এই জন্য আবার পেন হচ্ছিল না মাঝে আমার। তো আমি আয়ুর্বেদিক, এটা ওষুধ তো সিস্টান, এটা খেলে সাইড এফেক্ট নেই, এই জন্য দিন 15 খাবো, মানে তাহলে স্টোন থাকলে আমার বেরিয়ে যাবে। আর জল কম হয়ে যাচ্ছে না, অ্যালকাসল খাচ্ছি, মানে আমি ওষুধের মধ্যেই আছি। হাসিও পাই নিজের উপরে। এখন এসি সার্ভিসিংয়ের জন্য আসছে, ও 1-1.5 ঘন্টা মনে হয় লাগিয়ে দেবে। তারপরে আমি তো রান্নার দিকে যাচ্ছি, ছেলে আর হাজব্যান্ড এসির দিকে যাবে, আর আমি রান্নার হয়ে যাবে, ততক্ষণ আমার স্নান পুজো হয়ে যাবে, ততক্ষণ ও চলেও যাবে।
তারপরে পুজো টুজো করে স্নান খাওয়া দাওয়া করে আবার এসি রুমে ঢুকে যাব। গুফা গুফা আর বাইরেটা হলো অগ্নিকুণ্ড। আমি এই পর্দা লাগিয়ে রেখেছি, একটু গরম থাকে, নয়তো গরম থাকে তো, নয়তো কি হচ্ছে ঘরগুলো গরম, বাইরের রোদের ধাপগুলো আসছে, এই জন্য আমি বন্ধ করে গেছি, কেউ খুলে দিয়ে চলে গেছে। তুই তোর বাবা এই দেখতে গেছিলাম আসছে কি। হ্যাঁ, যে কোনো একজন করেছো। এসি সার্ভিসিং এর দুটো ভাই এসেছে, সার্ভিসিং করছে। আচ্ছা, ওইখান থেকে না জল পড়ছিল রাত্রিবেলা, এখানে আমরা শুই না। হ্যাঁ, এখানে জল আসছিল। সবার স্নান হয়ে গেছে, এখন এমনি আড্ডা মারা হচ্ছে। আড্ডা মারা হচ্ছে, ঘড়ির টাইম আমরা দেখছি না। আর বাবা স্নান ডান। আর একটা জিনিস দেখাই সবাইকে, আমরা ঘরের একটু বেড ফেড চেঞ্জ করেছি। আগে ছিল ওইদিকে বেড, এখন এইদিকে করেছি। আর টিভিটা সাইডে করে দিয়েছে, আরো সাইডে করে দিয়েছে। এইখানটা অনেকখানি জায়গা হচ্ছে, এই দিকটা অনেকখানি জায়গা। টেবিল এমনিও রাখা যাবে, হরিজন্টালি রাখা যাবে। হ্যাঁ, রাখা যাবে। খাওয়ার সময় এদিকে করে দেবো, ব্যাস। নয়তো একটু জায়গা কম আছে, অনেকটা জায়গা হয়ে গেছে। খাটটা এসে যাবে, আরাম করে এসে যাবে। হ্যাঁ, আরাম করে এসে যাবে। খাটটা যে বাইরে আর স্পেসও থাকবে। এটা অনেকটা সুবিধা হয়েছে। ভালো হয়েছে। আজকে ভাত, সিম্পল খাবার, খালি আমি আলু ভেজেছি, আর কিচ্ছু, আর ভাত করেছি। কালকের পনির আছে, রাত্রে করেছিলাম, ছেলের হয়ে যাবে। আর কাঁঠালের সবজি আছে, কাঁঠালের সিডের, আর আলু ভাজা, ডাল ভাত। এই যে আলু ভাজা, ওই কাঁঠালের সিডের সবজি, আর তোর পনির। মা বাবা পনির খায় না, পছন্দ করে না। আগে আমি পছন্দ করতাম, না খেয়ে বাবা পছন্দ করে না, তো না খেয়ে আমারও ভালো লাগে না পনির খেতে। অ্যামাজন থেকে কি এলো দেখি, একটা এসেছে, 3টে দিয়েছি অর্ডার, তার মধ্যে একটা এসেছে, মনে হচ্ছে তো কড়াই। দারুণ সুন্দর। আমার ভালো যে আছে অনেক, এখানে ছিল না, বলছিলাম বড় ছেলেকে, ও করে দিল, গিফট করলো আমাকে। বললাম মা এটা নাও। দারুণ হয়েছে না কালারটা? হ্যাঁ, ভালো হয়েছে। এখন অনেক কিছু ভাজাভুজি করা যাবে, রান্না করা যাবে। 1.5 লিটার বলেছিল, লেখা ছিল 1.5 লিটার। এটা কি জানি, দেখতে হবে, একবার দেখে নেবো আমি অ্যামাজনে। 1.5 লিটার। আর কালারটা বেশ সুন্দর, কালারটা ভালো হয়েছে। দেখো এখন দাও। ওয়ান্ডার শেপের। আজকে ওই গিফট আসাতে আমি চা করতে ভুলে গেছি। বাবাকে বলছি চাল আনতে পাঠাও, চাল আনতে যাও। বলছে চা করোনি তো? আমি বলছি মা আমি চা করিনি, দেরি হয়ে গেল। আমি আনন্দে ওই কড়াই নিয়ে আনন্দে ছিলাম, ভুলে গেছি চা করতে। বাজারে পাঠাচ্ছি চাল আনো করছি। এখন 7টা বাজছে, আর টি টাইম। ভুলে গেছি তো, আর তুইও মনে করাসনি। আমার লাগলো তুমি ওয়েট করছো, এখন করবে। বাবাকে বলছি বাজারে যাও, বলছে চা করনি তো এখনো, করুণ সুরে বলছে। আমি আর বাবা বেরোচ্ছি চাল কিনতে, আর কিছু টুকটাক জিনিস কিনতে বেরোচ্ছি। আর মা আসছে না আজকে। না, আমি যাব না। কেন? অনেক গরম লাগে, আমি ঘরেই আছি। আমি সন্ধ্যাবাতি দেবো, স্নান টান করে সন্ধ্যাবাতি দিয়ে একটু এসিতে বসে থাকবো। আমি পাচ্ছি না গরম। রিমোট এখানেই রাখা আছে। হ্যাঁ, আমি ঘরেই থাকবো। ও অনেক হাঁটতে হয়, ভেতরে অনেক হাঁটতে হয়, আমি আর হাঁটতে পারছি না, পায়ে ব্যথা। ঠিক আছে মা, আমি তোর সঙ্গে পাটা বাঁচিয়ে রেখে দিয়েছি, তোর সঙ্গে আমি ম্যাক্সে যাব। এরা বাজার থেকে এলো, ছেলে আর বাবা এসে গরমে একদম টি শার্টগুলো নিগড়ালে জল বেরাবে, বললো এসি চালু করে দাও, বসে যাই। আর তারপরে চাল এনেছে, আমি বললাম একটা মুড়ির ডাব্বা আনতে, মুড়ির ডাব্বা নিয়ে এলো। তারপরে একটা প্লায়ার নিয়ে এলো, না প্লায়ার না, ওইটা প্লায়ারই বলে,
প্লায়ার নিয়ে এলো। আর হ্যান্ড ওয়াশ আপলো থেকে আনি, কেন কি ও গ্রিন কালারের হ্যান্ড ওয়াশ না, হাতটা ড্রাই হয় না, আচ্ছা তো ওটাই আমি কিনি, বাকিগুলোতে ড্রাই হয়ে যায় আমার হাত। ওইটা কিনেছিস, তারপরে ধূপকাঠি, হ্যাঁ তারপরে চাল, এসব হলো, আরো কিছু কিছু দেখলাম, জলজিরা, জলজিরা ওটা আনতে ভুলে গেছিলাম। আর আরেকটা কোশ্চেন আসলো মা, এখনই জাস্ট আসলো, তোমার কড়াইটা আসলো আজকে, ওটা নিয়ে বসে আছো, তো সেম কালার নিয়ে কেন বসে আছো? ও বাবা, এত ভালোবেসেছো? পাশে নিয়ে বসেছি মনে হচ্ছে, এটা নিয়ে মনে হচ্ছে বাচ্চা। চেয়ারের উপরে বেশি হিলো আমার চেয়ার টুট জায়গা না। আচ্ছা, ওটাও তো একটা প্রবলেম। হ্যাঁ, সাবধানে বসো। আর বাবা, তোরা হাত পাকা কিনেছিস, সেটা ভিডিও পাঠালি, বাবা তো পুরো গেঞ্জি টি শার্ট পুরো ভেজা। আমি বলছি ওই ভিজে টি শার্ট পরে ঘুরছে, মানে ঘামে ভিজে গেছে, এত ঘাম হচ্ছে। আর আমারও ওই হচ্ছে, ভেবেছিলাম এসিতে বসবো, আবার ভাবলাম এসিতে বসবো না, থাক এমনি ফ্যান চালু করে, তো এসিটা চালু রাখলে এরা এসেছে ঠান্ডা একটু বসতে পারতো, এখন ঠান্ডা হতেও তো টাইম লাগবে। একটা জিনিস বানানো ছিল, ক্যান্সেল হয়ে গেল, টায়ার্ড হয়ে গেছে। এখন আমি খিচুড়ি বানাবো, খিচুড়ি আর আমি আলু ভাজা বানিয়ে দিই আমি। টায়ার্ড হয়ে গেছিস না? না, খিচুড়ি বানিয়ে দাও বাস। এই আমরা তো সবে পাপড়ও আনিয়ে এনেছি। হ্যাঁ, আমরা বেসনই আনিনি তো। বাবা বলেছিল আনতে, মনে করেছিল বাট ভুলে গেল, ওই দোকানে ছিল। ওখানে বেসন নিয়ে মলে গেলাম, বেসনই ভুলে গেলাম। একটু মাঝে সাঝে একটু পকোড়া টকোড়া করলে ভালো লাগে, বৃষ্টি হলে বায়না হয় না সবার। সবার না, আমারই হয়। তোরও হয়, বাবাও ভালোবাসে খেতে, পেঁয়াজি পকোড়া ঝকোড়া সব বলে না, সব রকম দে ভাজা ভুজি কে নেবে। আমি অতবার আর একা কি করলে, বোর হলে না? না, আমার বড়দির সঙ্গে গল্প করছিলাম অনেকক্ষণ ধরে। মেজদি তো যোগা ক্লাসে, ব্যায়ামের ক্লাসে যায় না, তো ও তো ঘরে টায়ার্ড হয়ে যায় না, ঘরে তো আসে 7:30, 7:15। আচ্ছা, কটায় যায়? 4টে যায়। তারপরে একটু একজনের সঙ্গে, একটা স্টুডিও আছে, মিলির সঙ্গে গল্প করে, আরো 2-3জন লেডিস আছে। এত বছর ও ঘরে ছিল, সব সময় ঘরেই থাকতো, এখন একটু বেড়ায়, আমাদেরও ভালো লাগে যে ও একটু বেড়াচ্ছে, একটু ঘুরছে ফিরছে, ভালো লাগছে আমারও। তো ওই জন্য ওকে ফোন করিনি, পাবো না, তো বড়দিকে পেলাম, বড়দির সঙ্গে গেজিয়ে নিলাম, তারপরে বললাম রাখি। তারপরে তো 2-3 মিনিটে এসেও গেলি। আর সুপ্রীতকেও ফোন করেছিলাম, ও বাইরে গেছে না, ঘুরতে গেছে। হ্যাঁ, মন্দির গেছে, হনুমানজির মন্দির, ভালো ছিল মন্দিরটা। হ্যাঁ, তাই জন্য ওকে ও পেলাম না, কি করব। তো এখন তো প্ল্যানিং চেঞ্জ হয়ে গেছে, খিচুড়ি বানাই, বসিয়ে দিই খিচুড়ি। আর দাদা যেরকম ভালোবাসে না, একদম পাতলা পাতলা, ওরকম। দাদা পাতলা পছন্দ করে, সুখা পুরো পাথরের মতো। ও আসল কথা পাথর না, ওইটা গুজরাটি খিচুড়ি বানায়, ওরা শক্ত বানায়, একদম পাতলা পাতলা বানায় না। তার সঙ্গে ওরা কারি খায়, जिससे वो पतला हो जाता है। ও কারি দিয়ে খায় পাতলা পাতলা। ওই শক্ত খিচুড়িটা আমার গলা দিয়ে নামে না। আমারও। তার সঙ্গে আবার কিছু তরকারি না হলে হবে না। আমার তো ওটার সাথে কোল্ড ড্রিঙ্কস দরকার। আমিও খেতে পারি না, বাবাও খেতে। আমার বাড়িতে ও থাকলে ওর জন্য কুকারে খিচুড়ি শক্ত, আর আমাদের জন্য এরকম, 3 জনের জন্য একরকম, ওর জন্য আলাদা। এখন ওর বউকে বলেছি, এই তুই শক্ত খিচুড়ি বানিয়ে দিবি ওকে। মা ওষুধ খেয়ে ডিনার করবে। খিচুড়ি, পাঁপড় শাকা, আমের চাটনি, আমের আচার আর আমরা চাটনি, আর এই যে আমার ওষুধ। খিচুড়ি আর আমের গুড়াম খেয়ে একটা সিনেমা লাগিয়ে দিল। ভালো সিনেমাটা ছিল, কি সিনেমাটার নাম? সির্ফ এক বান্দা কাফি হ্যায়। হ্যাঁ, ওইটা দেখলাম, বেশ সুন্দর, রিয়েল স্টোরি, খুব ভালো লাগলো, সেটা দেখে নিয়েছি। আর এখন শোয়ার টাইম হয়ে গেছে, একটু গুড নাইটও বলার টাইম হয়ে গেছে আপনাদের। গুড নাইট, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টেক কেয়ার,
বাই বাই, কাল আবার দেখা হবে নতুন ব্লগ নিয়ে। নতুন সদস্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। গুড নাইট বাবা। গুড নাইট। গুড নাইট এভরিওয়ান, টেক কেয়ার, বাই বাই।